আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। প্রথমেই রিকোয়েস্ট করব সবাই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন করে দিবেন, যাতে হচ্ছে নিত্য নতুন বাইন্যান্সের কোপের অফার আসা মাত্রই আপনারা ভিডিও দেখে সাথে সাথে জয়েন করতে পারেন। তো গাইজ, আজকে হচ্ছে আপনাদের মাঝে একটি বাইন্যান্স আলফার ইভেন্ট শেয়ার করব। তো এটাতে জয়েন করতে গেলে আপনাদের মিনিমাম 61টা আলফা পয়েন্ট থাকতে হবে। যাদের নাই তাদের জন্য হচ্ছে উপরে আপনারা দেখতে পারতেছেন আই কার্ড দিয়ে দিছি, ওইখানে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে আপনারা 61টি আলফা পয়েন্ট করবেন। সো যারা হচ্ছে আলফা পয়েন্ট কালেক্ট করেন নাই তারা এখনই আলফা পয়েন্ট কালেক্ট করা শুরু করে দেন। মিনিমাম 100টি পয়েন্ট কালেক্ট করলেই হবে। তো গাইস, আজকে হচ্ছে আপনাদের মাঝে পাইভার্স ফেজ 4 ইভেন্টটি শেয়ার করতে যাচ্ছি, যেখানে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এটা দেখিয়ে দিব। পাইভার্সের কিন্তু আরও অনেক ফেজ আসবে, তো সেগুলোতেও সেমভাবে জয়েন করতে হবে। জাস্ট অনেকেই বলতেছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন, অনেকে বুঝতে পারতেছেন না, নতুন ইউজার যারা, বাট অনেকেরই আছে আলফা পয়েন্ট আছে বাট জয়েন করার সিস্টেম বুঝতেছেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটা মেক করা। যারা এখনও জয়েন করেন নাই তারা ভিডিওটা দেখে সরাসরি জয়েন করে নেবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা করতে হবে, আপনারা হচ্ছে ভিডিওটি ডেসক্রিপশন বক্স চেক দিবেন, সেখানে লিখে থাকবে আমাদের চ্যানেলে জয়েন লিঙ্ক। জাস্ট ওখানে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এখানে চলে আসবেন। সো গাইজ, দেখেন টেলিগ্রামে কিন্তু আপনার যে পেমেন্ট আপডেট এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমি হোম টোকেনে নিয়ে আমি কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম। যারা যারা জয়েন করছিলেন বলছিলাম যে এখান থেকে আপ টু 20 ইউএসডিটি পর্যন্ত আপনারা পেমেন্টটা পাবেন। তো অবশ্যই হচ্ছে আপনারা যারা জয়েন করেছিলেন তারা চেক দিবেন যে $7 মতো হোম টোকেন পেমেন্ট করে দিছে। তারপরে দেখেন এখানে কিন্তু get.io এক্সচেঞ্জারের অফারগুলো শেয়ার করা হয়েছে। এখান থেকে ইউজাররা কিন্তু 5 ইউএসডিটি থেকে 25 ইউএসডিটি পর্যন্ত কিন্তু পেমেন্টটা পেয়েছে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, তাহলে হচ্ছে নিত্য নতুন কোপের অফার, ইনস্ট্যান্ট কোপের অফার, এভরিথিং এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো গাইজ, আজকের অফারে জয়েন করতে হলে বাইন্যান্স অ্যাপটি ওপেন করে দিতে হবে। তারপর হচ্ছে আপনারা আপনাদের আলফা পয়েন্টে কীভাবে দেখবেন, জাস্ট এখান থেকে যদি মোরে ক্লিক করেন তারপর হচ্ছে এখান থেকে আলফা ইভেন্ট দেখতে পারবেন, এখানে ক্লিক দিবেন, আলফা পয়েন্টস ব্যালেন্স দেখতে পারবেন। তো গাইজ দেখেন আমার কিন্তু 88টা পয়েন্ট রয়েছে। এখানে যদি আপনার মিনিমাম 61টি পয়েন্ট থাকে তাহলে হচ্ছে আপনারা বাইন্যান্সের যে বুস্টার ক্যাম্পেইন, বাইন্যান্স আলফা যে ইভেন্টগুলো আছে এগুলোতে আপনারা জয়েন করতে পারবেন। সো অবশ্যই হচ্ছে এখানে মিনিমাম আপনারা 100টি পয়েন্ট প্লাস করে রাখার চেষ্টা করবেন। যাদের নাই তারা হচ্ছে যেটা করবেন, আপনাদের জন্য এই ভিডিওর লাস্টে হচ্ছে আমি একটি ভিডিও সংযোগ করে দিব, যেখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে কীভাবে বাইন্যান্স আলফা থেকে 61টি পয়েন্ট কালেক্ট করবেন। একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওই ভিডিওটি দেখে তারপর হচ্ছে আপনারা এখান থেকে 61 আলফা পয়েন্ট ধীরে ধীরে কালেক্ট করবেন কিছুদিনের ভেতরেই। আর এরকম ইভেন্ট কিন্তু প্রতিনিয়তই আসবে। তো এখন যাদের 100টি পয়েন্ট আছে তারা যেটা করবেন, এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনার হোমে চলে আসবেন। তো হোমে আসার পরে হচ্ছে উপরের দিকে দেখতে পারবেন যে ওয়ালেট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনাদের বাইন্যান্স ওয়ালেটে চলে যেতে হবে, Web3 ওয়ালেট। যাদের খোলা নাই তারা খুলে নেবেন। তো তার এখন কি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে ডিসকভার অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে হচ্ছে দেখতে পারবেন যে এখানে নতুন একটি ইভেন্ট কিছুক্ষণ আগে আসছে, পাইভার্স বুস্টার প্রোগ্রাম ফেজ 4। সো এইটাতে হচ্ছে জয়েন করবেন। তো এইটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। ধরেন এখন ভিডিও দিলাম, দেখা যাবে যে আপনার 2-3 ঘন্টা বা আজকে রাত 12টার আগেই শেষ হয়ে যাবে, স্লটগুলো পূরণ হয়ে যাবে, কারণ এত দ্রুত মানুষ এইগুলোতে জয়েন করে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তবে এই ভিডিওটা আবারও পরবর্তীতে কাজে লাগবে যদি তাদের প্রোগ্রাম ফেজ 5 আসে, তখন মানে সেমভাবে কাজগুলোই করতে হয়। সো এখন কী করবেন, এখানে যে ব্যানারটি রয়েছে পাইভার্স বুস্টার প্রোগ্রাম ফেজ 4, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো গাইস, ক্লিক দেওয়ার পর এরকম আসবে। জাস্ট এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, জয়েন ক্যাম্পেইন যে অপশন রয়েছে এখানে ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনাদের যে এই যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো ভিজিবল হবে। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, এখান থেকে কমপ্লিটে ক্লিক করে টুইটার অ্যাকাউন্টটি ফলো করে দিতে হবে। জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন। যাদের টুইটার কানেক্টেড নাই টুইটারটা কানেক্ট করে নেবেন, তারপর কমপ্লিট নাওতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে পাইভার্সে নিয়ে চলে যাবে। তারপর হচ্ছে আপনাকে কী করতে হবে, তাদের যে টুইটার পেজটি এই পেজটি ফলো করে দিতে হবে। তো গাইস, আমার কিন্তু অলরেডি আগেই এখানে ফলো করা আছে। জাস্ট এখান থেকে ব্যাকে দিব, ব্যাকে দিলে আমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন যে ইনস্ট্যান্ট এটা ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড টাস্ক করতে হবে, এখানে রিপোস্ট করতে হবে। কমপ্লিটে ক্লিক দিবেন, আবারও কমপ্লিট নাওতে ক্লিক দিবেন। তারপর হচ্ছে আপনাদেরকে তাদের টুইটার পোস্টে নিয়ে চলে যাবে। এই পোস্টটা জাস্ট রিপোস্ট করে দিবেন, তাহলে কিন্তু এইখান থেকে এই টাস্কটিও কমপ্লিটেড হয়ে যাবে। সো নিচের দিকে আসবেন, আসার পরে হচ্ছে এই যে দেখেন এখানে একটা রিটুইট করার অপশন রয়েছে, এখানে ক্লিক দিয়ে রিপোস্ট করবেন, একটা লাভ রেক দিবেন, তারপর ব্যাকে দিবেন। তারপর হচ্ছে এইখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া মাত্রই দেখতে পাবেন যে আপনার সেকেন্ড টাস্কটাও কমপ্লিটেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ব্যাকে দিয়ে মেইন যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করব। তো দেখেন পাইভার্স টাইম স্ট্যাম্পিং কুইজ কমপ্লিটে ক্লিক দিবেন। তো আপনারা আগে খেয়াল করবেন যে এইখানে
রান আউট লেখা ওঠে না। যদি রিওয়ার্ড রান আউট লেখা ওঠে তার মানে বুঝতে হবে যে আপনার এখানে মানে যতটুকু জয়েন করার দরকার ছিল ততগুলো মানুষ জয়েন করে ফেলছে। তাহলে আপনি আর এটাতে জয়েন করে কোনো লাভ হবে না, আশা করি বুঝাইতে পারছি। যখন এখানে রান আউট লেখা উঠবে, রান আউট যদি না লেখা থাকে, এরকম যদি প্রাইস পুল দেওয়া থাকে, তার মানে এখনও কিন্তু অফারটা অনগোয়িং আছে। তো এখান থেকে আপনি এই টাস্কটা এখন করতে পারবেন। জাস্ট কমপ্লিট নাওতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনাদেরকে তাদের একটি পাইভার্সের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো এইখানে গিয়ে প্রথমতই আপনাদের যে কাজটি করতে হবে, এইখান থেকে হচ্ছে নিচের দিকে আসবেন। আসার পরে হচ্ছে এইখানে আপনাকে একটা কুইজের অ্যান্সার দিতে হবে। তো এইটার অ্যান্সারটা হবে বি, একটাই অ্যান্সার দিতে হয়। জাস্ট এখান থেকে বিটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা কী করবেন, সাবমিট কুইজে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার কুইজটা সাবমিট হয়ে যাবে। এবং আপনি এখান থেকে যদি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এইখানে এরকমটা দেখাচ্ছে। তো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কানেক্ট করতে বলবো, যেটা কিন্তু আমার আসে নাই, কারণ আমার আগে থেকে কানেক্ট করা আছে। এখানে আপনারা এই যে এখানে কানেক্ট অপশন পাবেন, কানেক্টে ক্লিক করলেই আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করার পারমিশন চাইবে, কানেক্ট করে দিবেন। তাহলেই কিন্তু আপনার মানে অ্যাকাউন্টটি কানেক্টেড হয়ে যাবে। তো কানেক্ট করার পরেই কুইজের অ্যান্সারটা দিয়ে দিবেন, তারপর ব্যাকে দিবেন, এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, তারপর ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন যে এই টাস্কটাও আপনার সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা ব্যাকে দিবেন। সো গাইস, এই পর্যন্ত কিন্তু আমরা খুব সহজেই করতে পারছি, এটা সবাই পারছে। বাট এই যে দেখেন ইনভয়েস অ্যান্ড পেমেন্ট ডে 1, এইটা করতে গেলে কিন্তু এখন আপনাদের একটু ঝামেলা হবে। তো এইটা যদি করতে পারেন তাহলে এই যে বাকি যে দুইটা টাস্ক আছে এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। কারণ দেখেন আপনি ডে 1-এ রয়েছেন, মানে আজকে প্রথম দিন, আজকে শুরু হয়েছে ডে 1, আজকে কমপ্লিট করবেন। আবার আগামীকালকে হচ্ছে আপনি এই যে ইনভয়েস অ্যান্ড পেমেন্ট ডে 2 যেটা, এইটা কমপ্লিট করবেন। তারপরের দিন হচ্ছে ডে 3টা কমপ্লিট করবেন। সো ডে 1টা আমি কমপ্লিট করে যেভাবে দেখাবো আপনারা সেমভাবে এটা কমপ্লিট করে নেবেন। তারপরে হচ্ছে আগামীকালকে সেমভাবে ডে 2 করবেন, ডে 3 করবেন, এটা আপনারা নিজেরাই পারবেন। তো এখন হচ্ছে এই ডে 1টা করতে গেলে অনেক ঝামেলা আছে, এটা কিন্তু আগের বার ছিল না, এবার দিচ্ছে ঝামেলাটা। তো কী করতে হবে, জাস্ট এখানে কমপ্লিট যে অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন। সো দেখেন এখানে কিন্তু তার একটা শর্ত বলে দিয়েছে যে আপনার বিএনবি এবং ইউএসডিটি এটা কিন্তু কাউন্ট হবে না। মানে আপনি যদি বিএনবি দিয়ে ট্রানজ্যাকশন করতে চান সেটাও কাউন্ট হবে না, আপনি ইউএসডিটি দিয়ে করলেও কাউন্ট হবে না। তাহলে আপনি মানে এখানে কাউন্ট করাবেন কোন টোকেন দিয়ে, সেই টোকেনের লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো দেখেন আজকে ট্রানজ্যাকশনগুলো করতে হবে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 5টা টোকেন রয়েছে, যে কোনো একটি টোকেনের সাথে আপনাদেরকে এখানে ট্রানজ্যাকশনটা করতে হবে। তার মানে আপনাকে এখানে 5 থেকে 10 সেন্টের মতো যে কোনো একটি টোকেন আপনাকে বাই করতে হবে ওয়েব3 থেকে। তাহলে হচ্ছে ওই টোকেনটা দিয়ে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং আজকে যেভাবে ট্রানজ্যাকশন করবেন সেমভাবে বাকি 2 দিনও আপনারা সেম টোকেনটা দিয়ে ট্রানজ্যাকশনটা করতে পারবেন। সো এখন আপনাদের কী করতে হবে, জাস্ট এখান থেকে মিনিমাইজ করে আপনারা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আসবেন। তো আসার পরে হচ্ছে আপনাদেরকে এই যে টোকেনগুলো দেখালাম যে কোনো একটি টোকেন বাই করতে হবে বিএনবি দিয়ে। তো এখানে আমি ব্যাকে দিয়ে তারপর কিন্তু ব্যাকে দিব, আমরা অ্যাসেটসে চলে আসবো। সো এখানে কিন্তু আপনাদের সামথিং বিএনবি ফি লাগবে, কারণ বিএনবি দিয়ে আমরা এটা বাই করব। সো এখন আপনাদের কী করতে হবে, এই টোকেনটা বাই করতে হলে আপনাদেরকে এখন জাস্ট যেটা করতে হবে, এখানে বিএনবি অপশনে চলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে সোয়াপ অপশন পাবেন। তো এইখান থেকে আপনি সোয়াপে ক্লিক করবেন। তো সোয়াপে ক্লিক করার পরে বিএনবি দিয়ে আমি হচ্ছে এইখান থেকে এটা কিনবো। তো এই যেখানে ইউএসডি লেখা আছে ইউএসডিতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে হচ্ছে গাইস এইখানে হচ্ছে আপনারা যে টোকেনগুলো দেখছিলেন ওই টোকেনের নামগুলো লিখে সার্চ দিবেন। কী কী টোকেন ছিল, MYX ছিল, AIA ছিল। তো আমি যে কোনো একটি টোকেন নিব, MYXটা দেখি, এখান থেকে MYX লিখি আমি এখানে। আচ্ছা দেখেন এটা লিখে সার্চ দিলেই হচ্ছে আপনাদের সামনে যে কাঙ্ক্ষিত টোকেনটা এটা কিন্তু চলে আসবে, এটা একটা আলফা টোকেন। তো আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আপনি 10 সেন্টের মতো কিন্তু এটা বাই করে নিলেই হবে। ধরেন আপনি এখান থেকে কত, আপনি এখান থেকে 11 সেন্টের মতো কিনবেন MYX টোকেন। জাস্ট এখানে 11 সেন্ট যখন দেখাবে যে 0.0001 দিলেই, তো জাস্ট এটা আপনি সোয়াপে ক্লিক করবেন। তো সোয়াপ করতে কিন্তু সামথিং ফি যাবে, 3 সেন্টের মতো ফি যাবে, এটা আপনার ফিটা কিন্তু থাকতে হবে। জাস্ট এখান থেকে আপনার এটা কনফার্ম করে দিবেন, তাহলে হচ্ছে আপনার এইখান থেকে এটা একটা পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন। তাহলে বিএনবি থেকে MYX টোকেনে এটা আপনার সোয়াপ হয়ে যাবে। সাকসেসফুলি আমাদের এখান থেকে সোয়াপটা হয়ে গেছে। অ্যাসেটসে ক্লিক করলে এখন দেখতে পারবেন যে আপনার MYX টোকেনটা কিন্তু এই যে চলে আসছে 12 সেন্টের মতো। এখন হচ্ছে আমরা এখান থেকে ডিসকভার অপশনে ঢুকে যাব, তাহলে আমাদেরকে সেই পাইভার্সের পেজ এনে চলে আসবে, ইনভয়েস যে পেজটা। তো এখানে আসার পরে যে ক্রিয়েট ইনভয়েস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট ইনভয়েসে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে
আপনাদের কাছে এখানে একটা অ্যাড্রেস চাইবে। তো আপনারা কী করবেন, এখান থেকে যে আপনাদের অ্যাসেটস অপশন রয়েছে এখানে ক্লিক দিলে আপনাদের ওয়েব3-তে নিয়ে চলে আসবে। তারপর উপরের দিকে দেখতে পাবেন কপি নামে একটা অপশন রয়েছে, এই কপি অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে হচ্ছে এইখান থেকে দেখেন বিএনবি স্মার্ট চেন যে অ্যাড্রেসটি রয়েছে এটা টাচ করলে কপি হয়ে যাবে। কপি করার পর এখানে ডিসকভারে চলে আসবেন। তারপর আপনি এখানে অ্যাড্রেসটা বসাই দিবেন, আপনার ওয়েব3 ওয়ালেটের অ্যাড্রেসই এখানে দিবেন। তার মানে আপনার টোকেনটা আপনার কাছেই যাবে। তো এখানে আপনার পেয়ার নেম দিতে বলতেছে, তো এখানে আপনি একটা নেম দিতে পারেন। আমি এখানে নিজ ইচ্ছা মতো একটা নাম দিলাম, MYXE ধরে নিলাম। তো এখান থেকে হচ্ছে আপনাকে থিম সিলেক্ট করতে বলতেছে, পাইপার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে অ্যামাউন্ট লিখতে বলতেছে। আচ্ছা, এখানে আপনাকে কি করতে হবে, যে এই যে এখানে আপনার দেখেন USDT লেখা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এখান থেকে আপনি এখন টোকেন সিলেক্ট করতে পারবেন। এই যে দেখেন আমি যেহেতু MYX কনভার্ট করেছি, MYXটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখন হচ্ছে আপনি এখানে কতগুলো MYX দিবেন সেটা লিখতে বলতেছে। সো এখানে হচ্ছে আমরা এখান থেকে যদি অ্যাসেটসে যাই তাহলে দেখতে পারবো আমার কতগুলো এখানে MYX টোকেন রয়েছে। এখানে কিন্তু আমার 0.04 রয়েছে, আমি এখান থেকে 0.03 লিখব। তো এখানে আমি এটা লিখে দিচ্ছি 0.03, দেখেন এটা লিখে দিলাম। তারপর হচ্ছে আপনার কি করবেন, এইখান থেকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে কিছু লিখতে হবে। জাস্ট এই যে এখান থেকে আপনি ABCD যা মন চায় তাই লিখতে পারবেন। তো লেখার পরে কি করবেন, এখান থেকে হচ্ছে আপনাদের এই যে দেখেন নিচের দিকে টুডে নামে একটা অপশন রয়েছে, টুডেতে ক্লিক করবেন। ভুলে অন্যগুলো ক্লিক করবেন না, টুডেতে ক্লিক করবেন। টুডেটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এটা নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে এটা আপনার লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পরে এটা হচ্ছে আপনার পেন্ডিংয়ে থাকবে। তো এখন কি করতে হবে, জাস্ট আপনি আবারও নিচের দিকে যাবেন। তো যাওয়ার পরে আপনি এখান থেকে যে pay.03 MYX এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনাদের এখান থেকে একটা কনফার্মেশন চাইবে, মানে ফি চাইবে। আপনার এখানে 1 সেন্টেরও কম বিএনবি ফি যাবে। জাস্ট কনফার্মে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনি এখান থেকে পারমিশনটা ওকে করে দিবেন। তো দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড। তারপরে আপনাদের কাছে আরেকটি কনফার্মেশন আসলেও আসতে পারে। তো দেখেন এটা হচ্ছে প্রসেসিংয়ে রয়েছে, যে দেখেন চলে আসছে। সো এখন কি করতে হবে, এখনও হচ্ছে আপনারা এটা কনফার্ম করে দিবেন। এবারও হচ্ছে আপনাদের ওই 1 সেন্টেরও কম ফি যাবে, এটা কনফার্ম করে দিবেন। তাহলে হচ্ছে আপনার এইখান থেকে আপাতত এই কাজটা হবে। দেখেন গাইস বলতেছে ট্রানজ্যাকশন সাবমিটেড। সো এখন কি করবেন, জাস্ট এই ইনভয়েস অপশনটিতে আপনারা আবারও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এটা পেন্ডিংয়ে রয়েছে। তো কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে যেটা পেন্ডিংয়ে রয়েছে এটা হচ্ছে আপনার পেইড অপশনে চলে যাবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো গাইস দেখেন এটা কিন্তু পেইড লিখা উঠছে, যে দেখেন পেইডে ঢুকলে কিন্তু আপনার দেখাবে যে আপনার MYX এটা কিন্তু পেইড হয়ে গেছে। তার মানে আপনাদের এই টাস্কটা কমপ্লিট। এখন জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করে তারপর ভেরিফাইতে ক্লিক করবেন, দেখবেন যে ইনস্ট্যান্ট এটা ভেরিফাই কমপ্লিটেড হয়ে গেছে। তো এখন যেভাবে ডে 1টা করলেন, আগামীকালকে ডে 2টা করবেন, তারপর হচ্ছে ডে 3টা সেমভাবে করবেন। এখন হচ্ছে আপনাদেরকে লাস্টের টাস্কটা দেখিয়ে দিচ্ছি, যে ক্রিয়েট 3 টিপস ফ্রম হিস্টোরি। আচ্ছা, এখান থেকে আপনি কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আপনার রিসিপ্টটা এখানে করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। জাস্ট এখান থেকে আপনি কমপ্লিট নাওতে ক্লিক করবেন। আমি এখানে কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। তো আপনি এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে আপনাকে টোকেন সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে এইখান থেকে MYX যেটা এটা সিলেক্ট করবেন। তো করার পরে হচ্ছে আপনারা এইখান থেকে অল সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটা অল সিলেক্ট করে দিতেছি। তো অল সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে এইখান থেকে আপনার স্ক্যান ট্রান্সফারসে ক্লিক করবেন। আচ্ছা, তো একটা দেখেন পাওয়া গেছে, কারণ কিছুক্ষণ আমরা এটা ট্রানজ্যাকশন করছি। তো এখান থেকে আপনি কি করবেন, ক্রিয়েট রিসিপ্ট যে অপশনটি রয়েছে, ক্রিয়েট রিসিপ্টে ক্লিক করবেন। তারপর জেনারেট রিসিপ্টে ক্লিক দিবেন। আচ্ছা, তো এই যে একটা গেল আমাদের। এখান থেকে এটা আমরা কি করব, কপি রিসিপ্ট ইউআরএলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটা ক্লোজে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু একটা ক্রিয়েট করা হয়েছে, এখানে 3টার কথা বলছে। তো এখন দেখেন আপনি আজকে একটা করলেন, আবার আগামীকালকে একটা করবেন, তখন আরেকটা রিসিপ্ট আসবে। তারপর হচ্ছে আপনি পরের দিন আরেকটা করবেন, আরেকটা রিসিপ্ট, 3টা রিসিপ্ট কিন্তু কালেক্ট করতে হবে। সো এখন যদি আপনি চান, আপনি যদি আগে ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে আপনি এখান থেকে USDT সিলেক্ট করতে পারেন। যদি আগের রাউন্ডে জয়েন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আগেরগুলো রয়েছে। আমি এখান থেকে জাস্ট অলে ক্লিক করে যে স্ক্যান ট্রান্সফারে ক্লিক করে দেখি যে আরও কোনো এখান থেকে আপনার রিসিপ্ট ফাউন্ড করে কিনা। দেখেন 20টা দেখাচ্ছে, মানে আগেও আমি এখানে রিসিপ্ট আপনার ক্রিয়েট করছিলাম, ওগুলো শো করতেছে। তো এখান থেকে ক্রিয়েট রিসিপ্টে ক্লিক করি, জেনারেটে ক্লিক করি। তারপর হচ্ছে এখান থেকে কপি রিসিপ্ট ইউআরএলে ক্লিক করব। তারপর সেমভাবে হচ্ছে আমরা এখান থেকে আগের যে ট্রানজ্যাকশনের একটা রিসিপ্ট এটা আমরা জেনারেট করব। তারপর হচ্ছে এখান থেকে কপি রিসিপ্ট ইউআরএল ক্লিক করব। তো আমাদেরকে বলছে 3টা রিসিপ্ট আপনারা এখান থেকে ক্রিয়েট করতে বলছে। তো আমরা কিন্তু 3টা রিসিপ্ট ক্রিয়েট করে ফেলছি। তো এখন কি করবেন, জাস্ট এখান থেকে আমরা এখান থেকে ক্রসে ক্লিক দিব। তারপরে হচ্ছে এখান থেকে আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলে আশা করি দেখেন এটা হয়ে যাবে, সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে।
তো দেখেন এটা কিন্তু রান আউট হয় নাই, তার মানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন অনেকেই বললেন যে ভাই আমাদের তো আগে ট্রানজ্যাকশন করা নাই, তাহলে আপনি আজকে ডে 1 করলেন আর ডে 2 ডে 3 করবেন, তারপর হচ্ছে লাস্টের দিন আপনি এই টাস্কটা করবেন, কারণ এখানে 3টা রিসিপ্ট হিস্টোরি ক্রিয়েট করতে বলছে। যারা আগে জয়েন করছিল তাদের জন্য এটা সহজ, যারা আজকে জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য আগামী 2 দিন আরও অপেক্ষা করতে হবে, তারপরে হচ্ছে আপনার 3 দিনের মাথায় গিয়ে আপনি হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। সো আশা করি আপনাদেরকে ফুল কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তো এইটা হচ্ছে কথা, আগামীকাল ডে 2 করবেন, পরের দিন ডে 3 করবেন। আর এখান থেকে যদি আপনি রিওয়ার্ডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে কে কী পাবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো 2টা বাকি রইল 7টার ভেতরে, এই 2টা আপনারা করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের পাইভার্স বুস্টার প্রোগ্রাম 4 এ জয়েন করা হয়ে যাবে। সো গাইজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আপনাদের সবাইকেই আমার চ্যানেলটিতে স্বাগতম। সবাই নতুন চ্যানেলটিতে জয়েন থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।